নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। ভিডিওটি ছিল দীঘার। হ্যাঁ, নিউ দীঘার। কয়েকদিন আগেই মানে দোল পূর্ণিমাতে এবছরে কিন্তু দীঘা গিয়েছিলাম জাস্ট একদিনের ট্যুরের জন্য। কারণ মেয়ের ছিল 6 তারিখ থেকে এক্সাম। তো দীঘায় গিয়ে ভিডিও না করেই পারলাম না। ছিলাম ত্রয়ী হোটেলে, নিউ দীঘাতে। তো হোটেলটার ভিডিও করেছি, 2-3টে ভিডিও করেছি, তার মধ্যে মিক্সিং করতে খুব প্রবলেম হচ্ছিল, অনেক বড় বড় ভিডিও যেহেতু। আর এটা কিন্তু রেস্টুরেন্টে ঢুকছি, এই এলাম মানে কিছুক্ষণ আগেই এসেছিলাম জগন্নাথ মন্দিরে, জগন্নাথ দেবকে দর্শন করে। হ্যাঁ, এটা ছিল রেস্টুরেন্ট। আর এখানে রান্না বান্না ছিল অসাধারণ। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানে ব্রেকফাস্টটা ছিল বুফে, এক এক দিন এক একটা ব্রেকফাস্ট দেওয়া হয়। আর খুব সুন্দর ব্যবস্থা। আর ওই যে আমার পাকা বুড়ি যাচ্ছে ঠিক ওর প্রিয় জায়গাটায়, ওর জন্যই কিন্তু যখনই আমরা কোথাও বেড়াতে যাই হোটেল দেখি যে সুইমিং পুল আছে কিনা। শীত তো কাটিয়ে উঠলাম, এখন বসন্ত, প্রায় পেরিয়ে গেছে বসন্ত। তো এখন ওকে স্নান করতে পারবে সেই ভেবেই কিন্তু এর আগেও সোনার বাংলা গিয়েছিলাম তারাপীঠে, তো ও স্নান করতে পারেনি কারণ তখন ছিল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, যার জন্য ওর সুইমিং পুলে নামতে পারিনি। আর এবারে কিন্তু ও সুইমিং পুলে প্রচণ্ড ঝাপাঝাপি স্নান করেছে, আনন্দ করেছে। আর সাথে আমার খুড়তুতো ভাইয়ের বউ মানে ওর মামি হচ্ছে ওর বন্ধু, ভীষণ ভালো, তার সাথে খুব আনন্দ করেছে। আর এটা হচ্ছে রুমের ভিডিও। এটা যখন মানে পৌঁছোই সকালে তখন করেছিলাম, তারপরে এটা মিক্সিং করেছি ভিডিওটা। আসলে তখন এত টায়ার্ড লাগছিল যে ইচ্ছা করছিল না আর ভিডিও করে আপলোড করি। তো আমরা 2টো রুম নিয়েছিলাম, 3টে রুম নিয়েছিলাম, আমরা সব ভাই বোনরা গেছিলাম, ওয়াইফরা গেছিলো তাদের। তো সেখানে এই ফন্ডেই আমরা রুম নিয়েছিলাম। আর অসাধারণ দেখো ফন্ডের রুম। আর সত্যি ব্যালকনিটা ভিউটা ভীষণ সুন্দর লাগছিল। আমি আমার রুমটায় যাচ্ছি যেখানে আমি আমার মেয়েকে নিয়ে ছিলাম, আমার মা ছিল। তো আমাদের রুমটা ওদের রুমটার থেকে একটু বড় ছিল। আর দীঘায় এলে অবশ্যই ত্রয়ী হোটেলে এসো, ফ্যামিলি নিয়ে দারুণ লাগবে। সত্যি বলতে রেস্টুরেন্টের রান্না যেরকম ভালো, এদের ব্যবহারও ভালো। আর সত্যি হোটেলটা ভীষণ সুন্দর। আর দীঘা তো ছোটোখাটো ট্যুর সবাই আমরা আসি। সবাই ভালো থেকো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, টাটা।